হঠাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিতু ইব্রাহিম আলাইহিস সালাম লাইলাতান, ওই মিরাজের রজনীতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎকালে ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে বললেন, ফাকালা ইয়া মুহাম্মদ আদরি উম্মাতাকা মিন্নিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীকে বললেন, হে মুহাম্মদ, তুমি তো এই মিরাজের ভ্রমণ শেষ করে তুমি তো দুনিয়ায় যাবা, দুনিয়ায় গিয়ে আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম জানিয়ে দিও। বলে সুবহানাল্লাহ, আমাদের সবাইকে সালাম দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়িবাতুন তুরবা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এবং আপনার উম্মতকে সংবাদটা দিয়ে দিয়ে যে জান্নাতের মাটি খুবই পবিত্র, আযবুহুল মা, জান্নাতের পানীয় এটা খুবই সুমিষ্ট, ওয়া আন্নাহা তিআম, এবং জান্নাতের মাটি হলো খুবই উর্বর এবং সমতল। এই সংবাদ আমাদেরকে দিতে বলছেন কেন? যাতে আমরা যারা উম্মতে মুহাম্মাদি রয়েছি, আমরা যেন জান্নাতের মাটি যেহেতু খুবই পবিত্র সুগন্ধিময়, জান্নাতের মাটি যেহেতু পানি যেহেতু খুবই সুমিষ্ট, এবং জান্নাতের মাটি যেহেতু খুবই উর্বর, আমরা যেন সেখানে কিছু চাষাবাদ করি। কি চাষ করব? সেখানে গাছগুলো কি জান্নাতে তো আর সেখানে আমাদের দুনিয়ায় যে গাছ রয়েছে, কাঁঠাল গাছ, আম গাছ, এগুলো বপন করা যাবে না। কি গাছ বপন করতে পারি? এটাও ইব্রাহিম আলাইহিস সালাম মিরাজের রজনীতে আমাদের নবীকে জানিয়ে দিয়েছেন। ওয়া গিরাসুহা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতকে সংবাদ দিয়ে দিয়ে জান্নাতের মাটি যেহেতু খুবই উর্বর, অতএব আপনার উম্মত যেন সেখানে চাষাবাদ করে। সেখানে গাছ হলো, বৃক্ষ হলো সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহগুলো তিনি বলে দিয়েছেন, এগুলো হলো গাছ। অন্য হাদিসে আছে, কোন বান্দা যদি শুধুমাত্র কেবলমাত্র একবার আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে সুবহানাল্লাহ বলে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি বৃক্ষ রোপণ করে দেন। যেই বৃক্ষের ছায়া একটি তেজস্বী ঘোড়া যদি 500 বছর লাগাতার দৌড়াতে থাকে, ওই বৃক্ষের ছায়া ওই ঘোড়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, এত ফায়দা। এই যে যতবার সুবহানাল্লাহ বলবো, ততবার আমাদের জন্য জান্নাতে বৃক্ষ রোপণ করা হতে থাকবে। আমরা অনেক সময় এমনি বসে থাকি, জান্নাতে যে ঘটনাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দেখিয়েছেন, প্রত্যেকটার মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে। এই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, তিনি আমাদেরকে এই তাসবিহগুলো শিক্ষা দিয়েছেন। আমরা চলতে ফিরতে, উঠতে বসতে, যখনই অবসর পাই, বসে থাকি, অনর্থক গল্পগুজব না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাসবিহগুলো, শিখানো তাসবিহগুলো আমরা পাঠ করব। এর দ্বারা জান্নাতে আমাদের স্থান বুলন্দ হতে থাকবে। আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বৃক্ষ রোপণ করতেই থাকবেন।